প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমরা কেউ লাইভে আছো? তোমরা কেউ লাইভে আছো? থাকলে কথা বলবে। এর আগে ইংরেজি ক্লাসগুলোতে আমি তোমাদের বোর্ড বইয়ের কিছু কিছু অংশ আমি পড়াইছিলাম। তো এর মধ্যে একটা ইউনিট ছিল ফারজানা এবং জামিলে। ফারজানা এবং জামিলে। তো ফারজানা এবং জামিলে সেখান থেকে কম্প্রিহেনশন আকারে যদি আমি যাই, এই বইটা দেখো, এই বইটা তোমাদের ক্লাস 4 এর গ্রামার বই হিসেবে দেওয়া হয়েছে এই বইটা। তোমরা ইতিমধ্যে নিশ্চয় অনেকে কিনেছ, আর না কিনলে দ্রুত বুক লিস্ট নিয়ে কিনে ফেলবে। এখন আজকে আমি এতদিন আমাদের বুক লিস্ট তোমরা পাও নাই, যে কারণে বই কিনতে পারো নাই। এখন সবাই বুক লিস্ট নিয়েছে এবং অনেকে বই কিনেও পেয়েছে, সুতরাং আমি এই বই থেকে পড়াতে পারি। তো আমি আজ তোমাদেরকে মডেল কোশ্চেন 2 and মডেল কোশ্চেন 2, মডেল কোশ্চেন এই বইয়ের মডেল কোশ্চেন বইটার নাম কি? ক্লাসিক ইংলিশ গ্রামার কমিউনিকেটিভ অ্যান্ড কম্পোজিশন, মডেল কোশ্চেন উইথ সলিউশন ফর ক্লাস 4। এই বইয়ের নাম। আমার মনে হয় গত বছরে এই বইটা ছিল। তা আমি যেগুলো তোমাদেরকে এখানে করাচ্ছি, এগুলো কিন্তু তোমাদের প্রথম সাময়িক বলো বা প্রস্তুতিমূলক পরীক্ষা বলো, সেই পরীক্ষার সিলেবাসে থাকবে। যেগুলো আমি পড়াচ্ছি এগুলো অবশ্যই তোমরা শিখে নিবে। এগুলো তোমরা যখন সিলেবাস হাতে পাবে, তখন দেখবে যে আমি যেগুলো এখানে করাচ্ছি এগুলোই তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে। যাই হোক, আর কথা বাড়াবো না। তো এটা হলো কি ইউনিট 3 লেসন 1-2, ইউনিট 1 বোর্ড বইয়ের ইউনিট 3 লেসন 1-2, লেসন 1-2। তো লেসন 1-2 এটা হলো বোর্ড বইয়ের। এখান থেকে আমি তোমাদের মডেল কোশ্চেন 2 এর 12 এবং 13 নাম্বার আমি তোমাদেরকে পড়াবো। 12 এবং 13 এখানে পেজ হলো এই যে মডেল কোশ্চেন এটা পেজ কত? 211 পেজ হলো 211। যাই হোক বন্ধুরা, আমি তোমাদের পড়া আমি শুরু করি। প্রথমে আসো 12 নাম্বার 12 আছে rearrange the words to make sentence. Make sure you put a capital letter at the start and full stop or question mark at the end. অর্থাৎ শব্দগুলোকে পুনরায় সাজাও যাতে একটি বাক্য হয়। শব্দগুলোকে পুনরায় সাজাও যাতে একটি বাক্য হয়। এটা হলো কি রিঅ্যারেঞ্জ। কতগুলো শব্দ এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো তুমি সাজাবে, তারপরে কি যাতে একটা বাক্য হয়। তবে মনে রাখতে হবে, শুরুতে বড় হাতের বর্ণ
দিবে এবং শেষে বিরাম চিহ্ন ব্যবহার করবে। তো যাই হোক, আমি প্রথমে একটা দেখাই। এই নাম্বার প্রশ্নটা হলো কি, লাভ এভরিবডি প্রাউড। লাভ এভরিবডি প্রাউড। FLOWERS কি আছে? লাভ এভরিবডি ফ্লাওয়ার্স। তাহলে এবার এটাকে রিঅ্যারেঞ্জ করলে সাজালে কি দাঁড়াবে? কি দাঁড়াবে? এভরিবডি লাভ ফ্লাওয়ার। EVERYBODY। Everybody loves flowers. প্রত্যেকে ফুল ভালোবাসে। তাহলে এটা হলো অ্যান্সার। এরপরে আছে আমরা বি নাম্বার। বি নাম্বারে কি? ফ্রেন্ডলি দা বয়, ফ্রেন্ডলি FRIENDLY, friendly the very boy is। এখন এই ওয়ার্ডগুলোকে সাজালে কি কি হবে? আমি সাজিয়ে দেখাচ্ছি। The boy is very friendly. The boy is very FRIENDLY। বালকটি খুব বন্ধুত্ব সুলভ। তাহলে দি বয় ইজ ভেরি ফ্রেন্ডলি। এখানে একটা করে দেখো, এই যেখানে আমি পুলিশটা দিলাম, আমাকে বলছে সেটা বিরাম চিহ্ন ব্যবহার করার জন্য। এখানেও আমি পুলিশটা দিলাম। দেখো এখানে আমি ক্যাপিটাল লেটার দিলাম, এই এখানেও আমি ক্যাপিটাল লেটার দিলাম। এরপরে একটা সি নাম্বার। সি নাম্বার কি? ফাদার হোয়াট ইজ father what is father what is the use of name তাহলে এটাকে সাজালে, ওয়ার্ডগুলোকে সাজালে কি হবে? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? হোয়াট ইজ দ্য নেম, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? এখানে প্রশ্নবোধক চিহ্ন, এটা হলো বিরাম চিহ্ন, ইন্টারগেটিভ সাইন। তোমার পিতার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? তোমার পিতার নাম কি? এরপরেরটা হলো ডি নাম্বার। ডাস হোয়ার লিভ হি? ডাস হোয়ার লিভ হি? Where does he live? তিনি কোথায়
অথবা সে কোথায় বাস করে। এরপরে 3 নাম্বার ফুটবল, ফুটবল I do, I do to like play। তাহলে এটাকে এই ওয়ার্ডগুলোকে সাজালে কি হবে? I like to play football, I like to play football, I like to play football। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো রিঅ্যারেঞ্জ মডেল কোশ্চেন 2। আমি আবার বলছি, তাহলে প্রথমে এই নাম্বারে ছিল লাভ এভরিবডি ফ্লাওয়ার্স। তাহলে আমি যখন ওয়ার্ডগুলোকে সাজালাম তখন কি জানাবো? এভরিবডি লাভ ফ্লাওয়ার। দেখো এখানে এভরিবডি লিখটা বড় হাতে দিলাম, এখানে কিন্তু ছোট হাতে ছিল, আর এখানে আমি ফুল স্টপ মানে দাঁড়িয়ে দিলাম। এগুলো হলো বিরাম চিহ্ন। তোমাকে বলা হয়েছে বাক্যের প্রথমে তুমি কি বড় হাতের বর্ণ বসাবে আর শেষে বিরাম চিহ্ন বসাবে। বিরাম চিহ্ন মানে পাংচুয়েশন মার্কস। এরপরে 2 নাম্বার আছে ফ্রেন্ডলি দা বেরি বয় ইজ। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? দি বয় ইজ ভেরি ফ্রেন্ডলি। বালকটি খুব বন্ধুত্বপূর্ণ। এরপরে 3 নাম্বার আছে কি? ফাদার হোয়াট ইজ দ্য ইউজ অফ নেম। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ফাদার? তোমার পিতার নাম কি? এরপরে 2 নম্বরে কি আছে? ডাজ ওয়্যার লিভ হি। ওয়্যার ডাজ ইউ লিভ। এই যে দেখো ওয়্যার ডাব্লিউ এর বড় আছে, তারপরে লিভ এর এখানে কোথায় সে বাস করে প্রশ্নবোধক চিহ্ন মানে বিরাম চিহ্ন। এরপরে সবাই শেষেরটা 3 নাম্বার ফুটবল আই টু লাইক প্লে। তাহলে রিয়ারেঞ্জ করতে কি হবে? আই লাইক টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে পছন্দ করি। আমি ফুটবল খেলতে পছন্দ করি। আবার বলছি আমি ফুটবল আই টু লাইক প্লে। আই লাইক টু প্লে ফুটবল। এটাই হলো তোমার অ্যারেঞ্জ। ওই যে তোমাকে বলছে শব্দগুলো সাজিয়ে কি অর্থবোধক শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, সেগুলো সাজিয়ে তুমি কি এমন ভাবে সাজাবে যাতে একটি পূর্ণ বাক্য একটি বাক্য হয়। তো আমি সাজালাম, এই গেল 12 নম্বর। আমি এখন 12 নম্বর মুছে দিব। আশা করি রিঅ্যারেঞ্জটা কি তোমরা বুঝতে পারছো। আমি এখন এটা মুছে দিচ্ছি। এরপরে আমি চলে যাব 13 নম্বরে। তেরো নম্বর 13 নাম্বার অত্যন্ত সোজা একটা জিনিস, এবং 5 এ 4 এ প্রত্যেক ছাত্রছাত্রী, বিশেষ করে 4 এর প্রত্যেক ছাত্রছাত্রী
এই জিনিসটার উত্তর করতে পারে। এটা হলো কি, সাপোজ রাতু রিড ইন ক্লাস 4 ইন এ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মনে করো রাতু চতুর্থ শ্রেণীতে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। হি লিভস উইথ হিজ প্যারেন্টস এমডি জহির এন্ড বিবি বেগম। সে তার পিতামাতা মিস্টার মোহাম্মদ জহির এবং বিবি বেগমের সাথে বাস করে। His date of birth is 1/1/2007. 1/1/2007. He wants to be a member of the English language club in his school. সে তার বিদ্যালয়ে ইংলিশ ভাষা ক্লাবের সদস্য হতে চায়। এখন তোমাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেই ফর্মটা তুমি ফিল আপ করবে। সেটা হলো কি, ফর্মের মধ্যে কি আছে, তবে ইনফরমেশন গুলো কোথায় পাবে? ওই যে আমি যে অনুচ্ছেদটা আমি পড়লাম সেই অনুচ্ছেদ থেকে এই উত্তরগুলো নিতে হবে। আমি কি কি জিনিস তোমরা ফিল আপ করবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সদস্য হওয়ার জন্য, সেটা এই তথ্যগুলো তুমি ফিল আপ করবে। একটা মাত্র নেম, 2 number হলো father a হলো নেম, b number হলো father's name, c number হলো mother's name, d number হলো class, e number হলো date of birth, date of কিছু না, একদম সোজা জিনিস। একটু আগে আমি যেটা পড়লাম সেখান থেকে এই তথ্যগুলো আমি ফিল আপ করবো। যেমন প্রথমে হলো যে নেম, নেম হলো কি, ওই যে বললো রাতু রিডস ইন ক্লাস 4, এখানে রাতু, আর এ টি ইউ এস, রাতু। এরপর হলো ফাদার নেম, পিতার নাম কি বললো? এমডি জহির, এমডি জহির। মাদার্স নেম, মায়ের নাম কি? লিলি বেগম, লিলি লিলি বেগম। ক্লাস 4, ক্লাস 4। আর ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, জন্ম তারিখ হলো 01/01/2007, অর্থাৎ 1/1/2007। এই গেল তোমার ফরম পূরণ। কিসের সদস্য হওয়ার জন্য? মেম্বার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। member of English language ক্লাব। সাধারণত ফর্মগুলোতে থাকে কি, এখানে ফটো লাগে, ফটো
এখানে ফটো লাগে এখানে নাই, তোমার এখানে নাই, কিন্তু সাধারণ সবগুলোর ক্ষেত্রে তুমি দেখবে এখানে ফটো আর এখানে সিগনেচার, এখানে সিগনেচার, এখানে থাকে ফটোর জন্য ঘর আর এখানে থাকে সিগনেচার। তো আমি এই ফর্মটা যে ফিল আপ করলাম, আমি আরেকবার বলি, সাপোজ মনে করো রাতু রিডস ইন ক্লাস 4 ইন এ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মনে করো রাতু একটা প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। হি লিভস উইথ হিজ প্যারেন্ট এমডি জহির অ্যান্ড লিলি বেগম। সে মোহাম্মদ জহির এবং লিলি বেগমের সাথে, তার পিতামাতার সাথে সে তার পিতামাতার সহিত বাস করে। পিতাকে মিস্টার জহির, এমডি জহির, আর মা হলো লিলি বেগম। মোহাম্মদ জহির এবং লিলি বেগম এর সাথে তার পিতামাতা, তাদের সাথে সে তার পিতামাতার সাথে বাস করে। His date of birth is 01/01/2007, 01/01/2007। He wants to be a member of English language club in his school. সে তার বিদ্যালয়ে ইংলিশ ভাষা ক্লাবের সদস্য হতে চায়। Now you have to fill up the following form. এখন তুমি নিচে উল্লেখিত ফর্মটা ফিল আপ করবে ইউজিং দ্য গিভেন ইনফরমেশন, যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো দিয়ে। তো তথ্যগুলো কি? প্রথমে নেম, নেম হলো কি রাতু, RATUL। এরপরে ফাদার্স নেম হলো কি এমডি জহির, মাদার্স নেম হলো কি লিলি বেগম, লিলি বেগম। ক্লাস হলো কি, ওই যে বললো না রাতু রিডস ইন ক্লাস 4, রাতু চতুর্থ শ্রেণীতে পড়ে। কোথায়? ইন এ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাহলে ক্লাস 4। ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ কত? 01/01/2007, 1/1/2007, 1/1/2007। তাহলে এইগুলো ফরম পূরণ। তো ফরম পূরণ আর ইয়ারে আজকে আমি যেগুলো তোমাদেরকে করালাম এগুলো কিন্তু পরীক্ষার সিলেবাসে থাকবে। আমি কিন্তু সিলেবাসে আছে সেটা শিওর হয়েই তোমাদেরকে আমি করাচ্ছি। তোমরা এগুলো ভালোভাবে শিখবে। আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখো আমি কি কি করালাম তোমাদেরকে। একটা রিয়ারেঞ্জ, প্রত্যেক মডেল কোশ্চেনের 12 নম্বরে থাকবে রিয়ারেঞ্জ, আর 13 নম্বর মানে 13 নাম্বার 13 থাকবে যে কি fill up the form with the given information। যে তথ্য দেওয়া থাকবে, যে অনুচ্ছেদে যে তথ্য দেওয়া থাকবে ওই তথ্যগুলো নিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে। এখন আমি তোমাদেরকে বাড়ির জন্য একটু পড়া দিই। তোমরা হোমওয়ার্ক, হোমওয়ার্কে
আমি হোমওয়ার্ক প্যারাগ্রাফ প্যারাগ্রাফ अच्छा पैराग्राफ ना बोले हमरा कंपोजिशन बोली शॉर्ट कंपोजिशन शॉर्ट कंपोजिशन কি শিখবে তোমরা মাইসেলফ এই মাইসেলফ এই শর্ট কম্পোজিশনটা তোমাদের বইয়ে আছে পেজ কত 163 এখানে আছে তো এখান থেকে এখানে মনে করো একটা নাম আছে এখানে হেডেনের নাম আছে তুমি তোমার নাম দিতে পারো হ্যাঁ তো নিজের নাম দিয়ে মানে মাইসেলফ মানে কি নিজের সম্বন্ধে আমি স্বয়ং মাইসেলফ আমি যদি তোমাকে বলি তাহলে হবে ইউ সেলফ আর তুমি নিজেকে নিজে বললে হবে মাইসেলফ তার মানে কি আমি আমার নাম দিয়ে করতে পারবো যাই হোক এরপরও এগুলো কোনো সমস্যা নয় তোমরা মাইসেলফ নিজের সম্বন্ধে অবশ্যই আমাদেরকে জানতে হবে সেই কম্পোজিশনটা আমি তোমাদেরকে পড়া দিলাম অবশ্যই পড়া শিখবে ঠিক আছে বাড়িতে শুধু বসে থাকলে চলবে না এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা নিজেরাও জানি না যে কবে স্কুল খুলতে পারবো তোমাদেরকে আবার কবে স্কুলে নিয়ে আসতে পারবো আমাদের সেই মাঠ যেটা ধুধু করছে সেই মাঠ তোমাদের কলকাকলিতে ভরে উঠবে আমরা তো সেটাই চাই কিন্তু যে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে এটা সরকারের নির্দেশনা কবে আসে কবে তোমাদেরকে আবার আমরা স্কুলে দেখতে পাবো এটা আমরা তো বলতে পারছি না তো তার আগ পর্যন্ত এই পরিস্থিতিটা এভাবেই আমাদেরকে মোকাবিলা করতে হবে আরেকটা জিনিস মনে রাখবে আমাদের বুক লিস্টটা হয়ে গেছে অনেক গার্ডিয়ান ইতিমধ্যে এসে বুক লিস্ট নিয়ে গেছে প্রত্যেক ক্লাসে এবং অনেকে বইটাই কিনেও ফেলছে তো তোমরাও বুক লিস্টটা সংগ্রহ করবে তোমাদের অভিভাবকের মাধ্যমে স্কুল থেকে সংগ্রহ করবে অথবা লাইব্রেরিতে গেলে লাইব্রেরি আলাকে বলবে যে আমাকে অমুক ক্লাসের বইগুলো দেন আমাদের স্কুলের নামটা বললে ওরা দিয়ে দিবে নিবে আর আরেকটা জিনিস তোমরা অনেকেই আমি তোমাদেরকে সবসময় বলি যে তোমরা ক্লাসে লাইভে থাকবা লাইভে থাকলে অনেক কিছু শিখে নিতে পারবে অবশ্যই তুমি নিজেও লাইভে থাকবে এবং আশেপাশে যারা আছে তাদেরকেও বলবা লাইভে থাকার জন্য আজ এতটুকুই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ
আমি